আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে। সামনে যেহেতু রোজা আসছে, ঈদ আসছে, সবাই কিন্তু মুখরোচক খাবার খেতে চায়। তো এই সময় আমরা চেষ্টা করি বাসায় খুবই স্পেশাল করে কিছু রান্না করার জন্য। তো আপনারা চাইলে কিন্তু ইফতারে বা রোজার সেহরিতে অথবা ঈদের সময় কিন্তু এই স্পেশাল রেসিপিটি খুব সহজে করে নিতে পারেন। তো এখানে একটি স্পেশাল মশলা আমি নিয়ে নিচ্ছি। ধনিয়া, জিরা, দারচিনি, এলাচ, দেন জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, তেজপাতা আর লাল মরিচ। তো এগুলো আমি সবগুলো নিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু টেলে নিব, এতে করে ব্লেন্ড করলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আমি একটু টেলে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা কিন্তু ব্লেন্ড করে নিব। এই স্পেশাল মশলাটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ কালো ভুনা করার এই স্পেশাল মশলাটা না হলে কিন্তু খেতে কালো ভুনার মতো লাগবে না। দেন হচ্ছে এখানে আমি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো দিই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া, দেন কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। কাজু বাদাম বাটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দই ইউজ করতে পারেন। দেন এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে করে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আমি এখানে 2টা টমেটো কেটে নিয়েছি, ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটো দিলেও কিন্তু অনেক সুন্দর গ্রেভি আসে। দেন আমি যে বেরেস্তা করেছিলাম যে তেলের মধ্যে, সেই তেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিব। তো 1 ঘন্টা পরে আমি প্যানে চলে যাচ্ছি। বেরেস্তা সেই তেল দিয়ে দিচ্ছি অল্প কিছুটা। তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিব। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কালারটা একদম সুন্দর আসে, কালো ভুনার যে কালো কালারটা সেটা চলে আসবে। তো চিনিটা গলে যাওয়ার পরে দেন আমি বাকি সব কিছু দিব। আমি যে আগে থেকেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেখানে স্পেশাল মশলাটা দিয়ে দিব। স্পেশাল মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেন আবারও খুব ভালো করে মিক্স করে নিব। কড়াইতে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিক্স করে আমি কিন্তু হাই হিটে রান্না করব না, মিডিয়াম হিটে রান্না করব। দেন যে বাটির মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না। তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো কুক করে নিয়েছি, একদম লো হিটে। দেখুন অনেকটাই কিন্তু পানি চলে এসেছে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কালা ভুনাটা কিন্তু আস্তে আস্তে রান্না করতে হয়, না হলে কালারটা চলে আসবে না। তো আবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু অলরেডি উপরের দিকে চলে এসেছে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি একদমই লো হিটে রান্না করছি। যত জাল করা হবে তত সুন্দর কালার চলে আসবে। তো আবার আমি ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। দেন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন মশলাটা লেগে না যায়, তাহলে কিন্তু পোড়া পোড়া একটা ভাব আসবে, খেতে ভালো লাগবে না। তো অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পরই। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি বাগার দিয়ে নিব। দেন আবারও আমি বেরেস্তার তেল দিয়ে দিচ্ছি আলাদা প্যানে। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে অনেক সুন্দর ফ্লেভার আসবে এবং কালারটাও চলে আসবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 2টা শুকনো মরিচ আর অল্প একটু পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই বাগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট এবং কালার দুইটাই অনেক সুন্দর আসবে। পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। নেড়ে চেড়ে সেই চিকেনের মধ্যে আমি সবটুকু মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। দেখুন কালারটা কিন্তু এই পর্যায়ে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে।
আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। খুব অল্প আঁচে রান্না করতে হবে, জোরে আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কালা ভুনা রান্না করতেই হয় খুবই আস্তে আস্তে। আমি যে স্পেশাল মশলাটা আগে রেডি করে রেখেছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে কিন্তু কালো ভুনার একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই কালো ভুনা পরোটা, রুটি, নান, পোলাও, ভাতের সাথেও খেতে পারবেন। তো আমি সার্ভ করে দিচ্ছি। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।